সেই জিনিসটা তুমি যখন এক্সাম হলে তোমার হয়তো মনে পড়ছে না, বা তুমি যখন সেন্টেন্সটা পড়তে পড়তে গেবে তোমার মনে হবে যে না এই জায়গাটাতে ভুল আছে, এই ধরনের সেন্সগুলো ডেভেলপ হয়ে যায়। 100% তোমাকে এটাকে এফেক্টিভ করাতে হলে তোমাকে আমি লাস্ট যে দুটো স্টেপ বলবো সেই দুটো স্টেপ ভীষণ হারে ইম্পর্টেন্ট হবে। সো এই লাস্ট স্টেপটা তোমরা যদি ইগনোর করে যাও তাহলে সারা জীবন তোমরা ভোকাস কি করে পড়বো, গ্রামার কি করে পড়বো, এই রিভিশন করবো, এই করবো সেই করবো, এই এর মধ্যেই তোমরা সার্কেলে ঘুরতে 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 থাকবে, আলটিমেটলি ইমপ্রুভমেন্ট তোমাদের কিছুই হবে না। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যা ঘোষ। তো আজকের ভিডিওতে আমরা হাউ টু রিড ইংলিশ, কি করে ইংলিশ পড়তে হয় সেটা নিয়ে আলোচনা করবো। এর আগেও আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কি করে ইংলিশ পড়তে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যেত যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা ইংলিশ পড়াটা শুরু করতো, বাট আলটিমেটলি তাদের ইংলিশটা এতটাই কঠিন লাগতো বা ওয়ার্ড পুরো মুখস্থ হতো না। কিভাবে ওয়ার্ড পড়বে না পড়বে প্রত্যেকটা জিনিসের আমি সলিউশন বলে দিয়েছিলাম যে হ্যাঁ কিভাবে কি তোমাদের পড়তে হবে না পড়তে হবে, যেন তোমাদের অনেকটা হেল্প হয়ে যায় প্রিপারেশনের ক্ষেত্রে, কি করে তোমরা প্রিপারেশন নেবে না নেবে। বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম। দেখো অনেকদিন হয়ে গেল তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ গুলো হয়ে গেছে, ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হয়ে গেছে অনেকদিন আগে, কলকাতা পুলিশ বা ডব্লিউবিপি ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবার ডব্লিউবিপি তে তোমাদের ইংলিশ রয়েছে, কলকাতা পুলিশ মেন্সেও তোমাদের ইংলিশ থাকবে। তো সেই দিক থেকে ইংলিশটা প্রত্যেকটা যারা ক্লার্কশিপ দিচ্ছ এবং যারা ডব্লিউবিপি দিচ্ছ দুজনের ক্ষেত্রে ভীষণ হারে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ডব্লিউবিপি তে মাত্র 10 নাম্বার থাকছে আর ক্লার্কশিপের ক্ষেত্রে 30 নাম্বার থাকছে। তো প্রত্যেকের কাছে এই যে এই 10 নাম্বার বা 30 নাম্বার প্রত্যেকের কাছে কিন্তু দুটোই ম্যাটার করে, কারণ তোমাদের ফাইনাল সিলেকশন এই নাম্বারগুলোর উপর ডিপেন্ড করে রয়েছে। তো সেই দিক থেকে আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করে নিয়ে আসতে পারি। তো সেই জন্য যেহেতু তোমাদের অনেকদিন হয়ে গেল, বেশ কিছুদিন ধরে তোমরা প্রিপারেশন নিচ্ছ, এই মুহূর্তে তোমাদের ইংলিশটাকে কিভাবে পড়তে হবে, কি করে তোমরা ইংলিশটাকে নিয়ে ট্যাকেল করবে, অনেকে হয়তো অনেক রকম ভাবে পড়ে যাচ্ছে, বাট তোমাদের স্কোর ইমপ্রুভ হচ্ছে না। তো ইংলিশে কি করে স্কোর ইমপ্রুভ করবে না করবে প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করবো। দেখো ইংলিশে তোমাদের দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে কি ভোকাবুলারি পার্ট এবং আর একটা হচ্ছে কি গ্রামাটিক্যাল পার্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে গ্রামাটিক্যাল পার্টটাকে ম্যাক্সিমাম টাইম পড়ানো হয়। স্টিল গ্রামাটিক্যাল পার্টটা পড়ানোর পরেও এখান থেকে কি সমস্যা দেখা যায়, তুমি গ্রামারটা ঠিকঠাক মতো করে পড়ে নেওয়ার ফলে তোমাদের গ্রামার থেকে কোশ্চেন ভুল হতে থাকে। তো এই ধরনের সমস্যাগুলো হয়েই যায়, কারণ প্রিপারেশন করতে গিয়ে বেশ কিছু জিনিস তোমরা মিস করে দাও। সেই জিনিসগুলো কি কি আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। দেখো ফার্স্ট অফ অল তোমাদের আমি গ্রামার দিকটাই বলছি। স্টেপ নাম্বার 1 তোমাদের কি হওয়া চাই গ্রামারের দিক থেকে। দেখো সব থেকে প্রথমে কি করতে হবে, তোমাদের সমস্ত যতগুলো রুলস রয়েছে প্রত্যেকটা রুলস চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, প্রথম থেকে নাউন থেকে শুরু করে প্রোনাউন, টেন্স, যা যা রয়েছে A to Z যা যা রুল থাকছে প্রত্যেকটা রুল তোমাদেরকে প্রথম থেকে পড়তে হবে। দেখো সেটা তোমাদের টিচার থ্রু পড়তে পারে, যে কোনো বইয়ের থ্রুতে পড়তে পারে, সেটা তুমি যেখানে ভালো মনে করো সেখান থেকে তুমি পড়বে। বাট প্রথম থেকে তোমার কাজ হবে যে তুমি রুলস গুলো পুরোপুরি পড়বে। সেকেন্ড স্টেপ তোমার কি হয়ে যাচ্ছে এখানে, দেখো সেকেন্ড স্টেপ তোমাদের চলে আসছে এখান থেকে টপিক ওয়াইজ এরর কারেকশন গুলোকে প্র্যাকটিস করতে হবে তোমাদের এখান থেকে। দেখো টপিক ওয়াইজ এরর কারেকশন প্র্যাকটিস করতে তোমাকে আমি এই কারণেই বলছি, কারণ দেখো তুমি অলরেডি একবার সমস্ত রুল গুলো গো থ্রু হয়ে গেছে তোমার ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে তোমাকে কি করতে হচ্ছে যে কি টপিক ওয়াইজ তোমাকে এখানে রুলগুলো তোমাকে একবার রিভিশন করতে হচ্ছে, ঠিক আছে। তোমাকে এখানে রুলগুলো তুমি কি করবে, সব থেকে প্রথমে আগে রিভিশন করবে। এখানে টপিক ওয়াইজ রিভিশন করে নেওয়ার পরে সেদিনই অথবা তার পরের দিন, তার বেশি যেন গ্যাপ না হয়, সঙ্গে সঙ্গে কি করবে তুমি এখানে এই যে টপিক ওয়াইজ তোমাদের যে এরর কারেকশন গুলো হয়, তুমি টপিক ওয়াইজ এরর কারেকশন গুলোকে তুমি এখানে প্র্যাকটিস করবে। টপিক ওয়াইজ এরর কারেকশন বলতে আমি তোমাদের এখানে বলতে চাইছি, তুমি হয়তো প্রথম দিন নাউন পড়লে নাউনের এরর কারেকশন প্র্যাকটিস করে নিলে, তারপর দিন হয়তো প্রোনাউন পড়লে প্রোনাউনের এরর কারেকশন তুমি প্র্যাকটিস করলে, এইরকম ভাবে টপিক ওয়াইজ প্র্যাকটিস করতে থাকো। বাট তুমি এখানে দেখবে একটা সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে, যে তুমি টপিক ওয়াইজ যখন প্র্যাকটিস করছো তুমি অলরেডি হয়তো একদিন নাউনটা পড়লে, তারপরে তোমার লাস্টে হয়তো যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা আমি ধরে নিলাম সাপোজ হয়তো তোমাদের এখানে প্রিপোজিশন হচ্ছে। তো প্রিপোজিশন তুমি যখন পড়তে যাচ্ছ তুমি অলরেডি দেখবে এই মাঝখানে তোমাদের যে টাইমটা রয়েছে সেটা হয়তো মোটামুটি 20 দিন থেকে হয়তো 30 দিনের একটা লম্বা গ্যাপ হয়ে গেছে। তার ফলে সমস্যা কি হয়ে যাচ্ছে, এই যে গ্যাপটা তোমাদের এখানে তৈরি হলো, এই গ্যাপের মাঝখানে তুমি প্রথম দিন যে নাউনটা পড়েছিলে সেটা তুমি অলরেডি ভুলে যাবে। আর এটাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এরপরে তোমাদের একবার রুলস গুলো পড়ে নেওয়ার পরে টপিকস ওয়াইজ সেই রুল গুলোকে প্র্যাকটিস করার পরে তোমার আলটিমেটলি যখন তোমাদের এই লাস্ট চ্যাপ্টার শেষ হয় তখন গিয়ে তোমার মনে হয় যে আলটিমেটলি আমার সিলেবাসটা এখনো শেষ হয়নি, আমি প্রথম দিকের জিনিসগুলো আবার ভুলে গেছি। তো এই ধরনের সমস্যা ম্যাক্সিমাম স্টুডেন্টের হতে থাকে, আর এই সমস্যাটাই সাইকেলিক ওয়েতে ঘুরতে থাকে। এখান থেকে কোনো স্টুডেন্ট ঠিকঠাক মতো বেরোতে পারে না, এই জায়গাটাতে আটকে থেকে যায়। দেখো কি কি সমস্যা হতে পারে না হতে পারে সেটা আমার বলে দেওয়া তোমাদেরকে কর্তব্য, আর আমি এইটুকুটা গ্যারেন্টি বলতে যাচ্ছি যে 90% স্টুডেন্টের এইরকম সমস্যা হয়। কারণ আমি যে লেভেলে অ্যানালাইসিস করে বলতে পারি একটা জিনিস, একটা স্টুডেন্টের সমস্যা, আমার মনে হয় না যে এতটা ডিপে এত কিছু ভেবে আর কেউ গাইড করে বলে, কারণ আমি জানি একটা স্টুডেন্ট কোথায় কোথায় ভুল করতে পারে। এই সমস্যাটারও আমাদের একটা সমাধান রয়েছে এবং সেই সমাধানটা আমি তোমাদের 3 নম্বর স্টেপে গিয়ে বলবো। দেখো 3 নম্বর স্টেপ, স্টেপ 3। এই স্টেপটা কি হবে, যখন তুমি এই সেকেন্ড স্টেপটা করছো এটার সঙ্গে সঙ্গে তোমাদের 3 নম্বর স্টেপটা একসঙ্গে নিয়ে চলতে হবে। তুমি দেখো যখন এরর কারেকশন তুমি প্র্যাকটিস করছো, প্রথম দিন তুমি হয়তো নাউন চ্যাপ্টারটা পড়লে এবং নাউন চ্যাপ্টারটা পড়ার সঙ্গে সঙ্গে তুমি কি করবে, তুমি প্রত্যেক দিন মিক্সড কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, মানে যেখানে তোমার সমস্ত গ্রামারের রুল গুলো লাগছে এরকম ভাবে মিক্স কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো। দেখো এখান থেকে তোমাকে কোশ্চেন পারতে হবে তার কোনো মানে নেই, তুমি যখন মিক্স কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে তোমার এখানে কি হবে, তুমি যে রুলগুলো অলরেডি প্রথম থেকে পড়ে আসছো সেই রুলগুলো এই মিক্স কোশ্চেনে গিয়ে আসবে, আর এই মিক্স কোশ্চেনে যখন সেই রুলগুলো আসবে তখন তোমার সেই জিনিসটা কিছুটা হলে মনে পড়বে।
এবার দেখো তুমি যখন অলরেডি এরকম ভাবে প্র্যাকটিস করতে করতে এগোচ্ছো, দেখো তুমি দুরকম ভাবে তোমার সাইড বাই সাইড পড়াশোনাটা চলছে। একটা হচ্ছে তুমি টপিক ওয়াইজ এই চ্যাপ্টার গুলোকে পড়ছো, তারপরে তুমি সেটার এরার কারেকশন গুলোকে প্র্যাকটিস করছো। আর একটা কি চলছে, তুমি এখানে মিক্স এরার গুলোকে প্র্যাকটিস করছো। তার ফলে কি হচ্ছে, তুমি যখন মিক্স এরার গুলোকে প্র্যাকটিস করছো ওই টাইমে কি হচ্ছে যে তুমি অলরেডি যখন প্রথম দিন যেটা পড়েছিলে 10 দিন পরে গিয়েও তোমার যে প্রথম দিনে যা নাউনের রুল গুলো ছিল, তুমি যখন মিক্সটা প্র্যাকটিস করতে যাবে তখন তোমার মিক্স কোশ্চেনের মধ্যে নাউনের কোনো না কোনো রুল আসবেই আসবে। তখন তুমি নাউনে যে রুলগুলো পড়েছিলে, প্রোনাউনে যে রুলগুলো পড়েছিলে, সেইগুলো কিন্তু তোমার অলরেডি প্র্যাকটিস হতে হতে এগোবে। তার ফলে কি হবে, তুমি আলটিমেটলি যখন তোমার পুরোপুরি এই সিলেবাসটা গো থ্রু হয়ে যাওয়া হবে, ওই টাইমে তুমি 1 মাস পরে গিয়ে তুমি দেখতে পাবে যে তোমার পুরোপুরি রুলগুলো পুরোপুরি মাথায় রয়েছে। তুমি মিক্স কোশ্চেন যেহেতু প্র্যাকটিস করেছো, তুমি আগের কোনো টপিক তাহলে তুমি সেখান থেকে ভুলে যাচ্ছ না, তোমার প্রত্যেকটা জিনিস A to Z পুরোপুরি ক্লিয়ার থাকছে। সমস্যা আমাদের এখানেই শেষ হয়ে যায় না, এরপরে আরো রয়েছে ভোকাবুলারির পার্ট রয়েছে। এবং শুধুমাত্র এই জিনিসটা না, এই জিনিসগুলো পড়ার পরেও আমাদের লাস্ট যে দুটো স্টেপ থেকে যায়, সেই দুটো স্টেপ হচ্ছে মেন স্টেপ। এই মেন স্টেপ দুটো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা স্কিপ করে ফেলি। এই মেন স্টেপ গুলো স্কিপ করলে তুমি যা ইচ্ছে করে যাও, তারপরে তোমাদের নাম্বার কিন্তু কোনোদিনও বাড়বে না। কারণ তুমি যে জিনিসগুলো পড়ছো, এই যে এতগুলো এইভাবে খাটছো তোমরা, এই খাটাটাকে তোমাকে ম্যাক্সিমাম 100% তোমাকে এটাকে এফেক্টিভ করাতে হলে তোমাকে আমি লাস্ট যে দুটো স্টেপ বলবো, সেই দুটো স্টেপ ভীষণ হারে ইম্পর্টেন্ট হবে। সো পরবর্তী স্টেপ গুলোতে আসার আগে আমি তোমাদের বলে নিই যে তোমরা এই প্র্যাকটিস গুলো যে করবে, সেই প্র্যাকটিস গুলো কোথা থেকে করবে। দেখো আশা করি অনেকে তোমরা হয়তো টেক্সট বুকের পাস নিয়ে নিচ্ছ, সেখান থেকে তোমরা অনেকে দেখতে পাবে যে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিপি থাকবে, তারপর কলকাতা পুলিশ থাকবে, বিভিন্ন এক্সামে থাকবে, ঠিক আছে। এবং সেই পাশের মধ্যে তুমি দেখতে পাবে যে পিএসসি মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা এক্সামের টেস্ট গুলো সেই পাশের মধ্যে ইনক্লুড রয়েছে। একবার পাস কিনলে সমস্ত এক্সাম গুলো আনলক হয়ে যায়। তো সেদিক থেকে তুমি দেখো, আমি যদি ক্লার্কশিপে ঢুকে যাই, ক্লার্কশিপে ঢুকে গিয়ে তুমি এখানে দেখতে পাবে যে বেশ কিছু আমাদের মক টেস্ট রয়েছে। এখান থেকে তুমি আসবে সেকশনাল মক টেস্টে, ঠিক আছে। সেকশনাল মক টেস্টে আসার পরে তুমি দেখবে এখানে অল রয়েছে, জেনারেল স্টাডি রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, আর ইংলিশ রয়েছে। এই ইংলিশ সেকশনটায় ক্লিক করবে, দেখবে এখানে আমাদের বেশ কিছু সেকশনাল টেস্ট দেওয়া রয়েছে। এই সেকশনাল টেস্ট গুলো দেখো প্রচুর 30টা করে কোশ্চেন রয়েছে, 30 মার্কস, যে হারে তোমাদের ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে হারে কোশ্চেন হয়, ঠিক ওই রকম ভাবে দেওয়া রয়েছে। তো সেদিক থেকে এই টেস্টগুলো, এই সেকশনাল টেস্টগুলো তুমি এখান থেকে দিতে থাকো। দেখো এবার এখান থেকে তুমি যখন সেকশনাল টেস্টগুলো দেবে, তো এই সেকশনাল টেস্টগুলো তোমার ক্ষেত্রে কম পড়ে যাবে। শুধুমাত্র এই টেস্টগুলো দিলেই হবে না, এর সঙ্গে তোমাদের আমি আরো একটা জিনিস বলে রাখছি। তোমরা দেখো সিজিএল এর ক্ষেত্রে, দেখো সিজিএল টায়ার 1 টায়ার 2 মক টেস্ট রয়েছে 2024-এর, এখানেও তুমি দেখবে বেশ কিছু সেকশনাল টেস্ট রয়েছে। এটা তো শুধু 2024-এর রয়েছে, এছাড়া 2023-এর, 22-এর প্রচুর পরিমাণে তুমি সেকশনাল টেস্ট দেখতে পাবে। সেখান থেকে তুমি কি করো, শুধুমাত্র ইংলিশ টুকুটা অ্যাটলিস্ট এখান থেকে প্র্যাকটিস করতে থাকো। এই সিজিএল এর কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে সিজিএল অনেক হাই লেভেল, আমি এখান থেকে প্র্যাকটিস করবো না। এটা একটা খুব বাজে ধারণা। কারণ দেখো তুমি পড়ছো এখানে ইংলিশ, এবার সমস্যা কি হচ্ছে, তুমি পড়ছো ক্লাসিক লেভেলের এবং ক্লাসিক লেভেলটা ক্র্যাক করতে চাইছো। তুমি হয়তো ডব্লিউপি লেভেলের পড়ছো, ডব্লিউপিটাকে ক্র্যাক করতে চাইছো। বাট এখানে সমস্যা হয়ে যাচ্ছে, তুমি যেই লেভেলটা পড়ছো সেই লেভেল ওয়াইজ তুমি যদি পড়ে যাও, তোমার অ্যাকচুয়ালি কিন্তু এক্সামে 100% নাম্বার কোনোদিনও আসবে না। ইনফ্যাক্ট 100% তো দূরে থাকলো, তুমি 80% নাম্বারও পৌঁছাতে পারবে না। তোমাকে অলওয়েজ যে এক্সামটা তুমি টার্গেট করছো, সেই এক্সামের থেকে অনেকটা উপরে গিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যে কারণে আমি তোমাদের বলছি, দেখো ইংলিশে এমন বিশাল কিছু কঠিন কিছু থাকে না। এখানে তোমাদের ভোক্যাব পার্ট ক্লিয়ার হয়ে যাবে, এখানে তোমাদের গ্রামাটিক্যাল পার্ট ক্লিয়ার হয়ে যাবে, আর এখানে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বেশ কিছু কোশ্চেন থাকে। সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও তোমার কিছুটা হলেও এখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। মানে তুমি যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাও পাও, এখানে দেখবে যে রিডিং কম্প্রিহেনশন থাকবে, ঠিক আছে। রিডিং কম্প্রিহেনশন পড়ার চেষ্টা করবে। দেখো তুমি পারো না পারো সেটা আলাদা ব্যাপার, বাট তুমি পড়ার চেষ্টা করবে। দেখো তুমি যখন এই পড়ার হ্যাবিটটা যখন নিয়ে আসবে, তখন তোমার ক্লার্কশিপে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন গুলো আসবে, সেইগুলো কিন্তু করা খুব ইজি হয়ে যাবে। তোমার দরকার নেই এখানে তুমি যে 25টা কোশ্চেন রয়েছে, তোমার 25টা কোশ্চেনে তুমি 5টা কোশ্চেন পারো না কেন, তাতেও কোনো অসুবিধা নেই। বাট তুমি এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করো এবং সঙ্গে সঙ্গে এই সলিউশন গুলো দেখো, এর অ্যান্সার গুলো কি হচ্ছে। মানে আমি তোমাকে বলতে চাইছি যে তুমি মেনলি প্র্যাকটিসের মাঝখানে থাকো, কোনো রকম ভাবে প্র্যাকটিসটাকে ছেড়ে দিও না। আর যখন একটু টাফ লেভেলে প্র্যাকটিস করবে, তোমাদের কাছ থেকে ক্লার্কশিপ বা ডব্লিউবি কোনো রকম কোনো বড় একটা ব্যাপার হবে না। বাট নিজের মেন্টালি একটু নিজেকে স্ট্রং করে নাও যে হ্যাঁ, আমি এই জিনিসটা করতে পারবো। ঠিক আছে, তোমাকে আমি বারবার বলছি তো, নাম্বার দেখা দরকার নেই, তুমি 5 পাও না কেন 50-এ, তাতে কোনো ব্যাপার নেই। বাট কোন কোন জায়গাতে ভুল করছো, কি কি ভুল করছো, তোমার জানা জায়গাগুলো থেকে কি কি ভুল হচ্ছে, সেই জিনিসগুলো তুমি প্র্যাকটিসের মধ্যে দেখতে থাকো। তোমার দেখবে অটোমেটিকলি প্র্যাকটিস হতে হতে এগোবে এবং তুমি আস্তে আস্তে দেখবে ভালো স্কোরে পৌঁছে যাচ্ছ। আর এই মুহূর্তে টেক্সট বুকের পাস চলছে, যেটা হচ্ছে 599 টাকায়। আর তুমি যদি বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করো, তাহলে 12% ডিসকাউন্ট হয়ে মাত্র 527 টাকায় তোমরা এই পাসটা পেয়ে যাবে। তো অবশ্যই ফিউচার অফিসার হতে চাইলে এই টেস্টটা তোমরা কিনে নিতে পারো। আর একবার এই টেস্ট কিনে নিলে তোমাদের 700+ এক্সাম, যা যা এক্সাম আমি বললাম, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা এক্সাম থাকে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, যা যা এক্সাম থাকে, সমস্ত এক্সামগুলো তোমার এখানে একবারে আনলক হয়ে যাবে। আর অবশ্যই আমি তোমাদের পাস প্রোটা নিতে বলছি, ঠিক আছে। পাস প্রো নিলে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন বুকসের জন্য ছুটে বেড়াতে হবে না, এখানে তোমরা পুরোপুরি টেস্টগুলো পেয়ে যাবে। আর আমি তোমাদের অলওয়েজ 100% জেনুইন মেথড নিয়ে কথা বলি। আর আমি যে জিনিসগুলো বলি সেটা সত্যি করা ভীষণই টাফ হয়ে থাকে, কারণ চাকরি পাওয়াটা যদি অত ইজি হয়ে থাকতো, তাহলে যে কেউ চাকরি পেয়ে যেত। যে কারণে এই টাফ স্টেপ গুলোকে আমাদের নিতে হয়, এবং এই টাফ স্টেপ গুলোর মধ্যে দিয়ে যেতে পারলে আলটিমেটলি চাকরিটা পাওয়া যায়। সো দেখো এবার আমি চলে আসছি ভোক্যাবসের দিকে। দেখো তোমরা এখান থেকে তো গ্রামারটা পড়লেই, গ্রামারের সঙ্গে সঙ্গে তোমাদের ভোক্যাবসটা পড়তে হবে। এবার এখানে সমস্যা হচ্ছে যে ভোক্যাবস পড়বো না গ্রামার পড়বো, এত জিনিসগুলো যে রয়েছে ভোক্যাবসে, ওয়ান ওয়ার্ড রয়েছে, ইডিয়ামস রয়েছে, সিনোনিমস রয়েছে, অ্যান্টোনিমস রয়েছে,
ফেজাল ভার্ব রয়েছে, ফিক্সড প্রিপোজিশন রয়েছে, কত কিনা টপিক রয়েছে ভোক্যাবস এর মধ্যে। তো এই ভোক্যাবস থেকে এই জিনিসগুলো আমি কি করে পড়বো, এত জিনিসগুলো, ঠিক আছে, গ্রামার রয়েছে, ভোক্যাবস রয়েছে, এই প্রত্যেকটা জিনিসগুলোকে কি করে রিভিশন করবো। দেখো যদি তোমাদের মনে হয় যে এই সমস্ত জিনিসগুলোকে তোমরা একসাথে নিয়ে চলতে পারছো না, রিভিশন করতে অসুবিধা হচ্ছে, তো রিভিশন, ইংলিশে রিভিশন রিলেটেড তোমাদের যদি ভিডিও দরকার পড়ে, তো ডেফিনেটলি তোমরা কমেন্টে আমাকে জানাও। তোমাদের কমেন্টের রেসপন্সের উপর ডিপেন্ড করছে আমি ইংলিশের রিভিশন নিয়ে ভিডিও দেবো কি দেবো না। তোমরা ডিমান্ড করেছিলে ইংলিশের ভিডিও, তো ডেফিনেটলি সেই জন্য আমি আজকে ইংলিশের ভিডিওটা এত তাড়াতাড়ি নিয়ে এসেছি। তো চেষ্টা করবো যদি তোমাদের ডিমান্ড থাকে তবে আমি তোমাদের ইংলিশের রিভিশন কিভাবে এফেক্টিভ ওয়েতে করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো। যা নিউ ভোক্যাবস রয়েছে সেই নিউ ভোক্যাবস গুলোকে তোমাদের প্রতিদিন পড়তে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে হতে পারে তোমাদের এখানে যার যেটা ক্যাপাসিটি, কারো যদি 20টা ক্যাপাসিটি হয় নতুন ভোক্যাব পড়ো তো 20টা পড়ো, কারো যদি 50টা হয় তো সে 50টা পড়বে, যার কারো যদি হয়তো 100টা হচ্ছে সে 100টা পড়বে, যার যেরকম ক্যাপাসিটি সে সেরকম ভাবে পড়বে। বাট এখান থেকে কাউকে তুলনা করতে যাবে না যে সে হয়তো 100টা পড়ছে আমি 20টা পড়ছি, এতে আমার কিছু হবে না। তুমি দেখো 20টা পড়ো, বাট তুমি 20টাকে ভালো মতো মাথায় রাখার চেষ্টা করো, একটু ঠিকঠাক মতো করে রিভিশন করো। এবার দেখো এখানে একটা সমস্যা কি হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে 20টা ভোক্যাব তো তুমি পড়ছো, বাট আগে তুমি যে জিনিসটা পড়েছো আগে কি করে সেই জিনিসটাকে সবাই রিভিশন করে। দেখো এই ক্ষেত্রে আমি বলবো আগে রিভিশন একদমই করতে যাবে না। তুমি সবথেকে প্রথমে কি করবে, ফার্স্টে তোমার কাছে হবে নতুন ভোক্যাব গুলোকে পড়া, কারণ নতুন ভোক্যাব পড়তে অনেক বেশি দম লাগে, অনেক বেশি এনার্জি লাগে, মাথা অনেক বেশি খরচ হয় এই ক্ষেত্রে, ঠিক আছে। সেদিক থেকে আগে তুমি নতুন ভোক্যাবটা পড়ে নেবে ফ্রেশ মাইন্ডে, তারপরে তুমি কি করবে, সেকেন্ডে এসে তুমি কি করবে, এই রিভিশনটা করবে, মানে পুরোনো ভোক্যাব যা আছে সেটা একবার পড়ে নেবে। মানে বেশিরভাগ স্টুডেন্ট কি করে, তারা আগে পুরোনো ভোক্যাব মানে রিভিশনটা করে তারপর নতুনটা পড়তে যায়, তারপরে আলটিমেটলি এই রিভিশনটা করতে করতে তাদের এনার্জিটা শেষ হয়ে যায়, নতুন ভোক্যাব পড়ার মতো তাদের আর এনার্জি থাকে না, তখন সে এই নতুন ভোক্যাবটাকে সে ছেড়ে দেয়। এই প্রবলেমটা তোমাদেরও হয়, মিলিয়ে নিও, কারণ আমি জানি একটা স্টুডেন্ট কোথায় কোথায় ভুল করে। এবার আমি আসছি লাস্ট স্টেপে, এটা হচ্ছে আমাদের মেন স্টেপ। তুমি যা ইচ্ছে করে নাও, তুমি ভোক্যাব পড়ে নাও, গ্রামার যেভাবে বললাম সেভাবে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে, ইমপ্রুভমেন্ট হবে। বাট এই লাস্ট স্টেপ, মেন স্টেপ তুমি যদি ফলো না করো, আলটিমেটলি তুমি দেখবে তোমার হয়তো যেটুকুটা পড়ছো তুমি তার 40% গিয়ে পড়ে রয়েছো, তুমি তোমার এই 100% পড়াশোনাটাকে কাজে লাগাতে পারছো না। এই লাস্ট স্টেপটা যে কারণে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো তোমাদের এই লাস্ট স্টেপটা, এটা আবার দেখো দুভাগে বিভক্ত। একটা হচ্ছে কি ফার্স্ট স্টেপ, যেটা আমি অলরেডি তোমাদের আগে বলে দিয়েছি, সেটা হচ্ছে কি তোমাদের সেলফ প্র্যাকটিস তোমাদের এখানে দরকার পড়বে, যেটা তোমরা কি করবে, মকের থ্রুতে প্র্যাকটিস করবে। এটা তো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, বাট এর সঙ্গে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এই 2 নাম্বার কি হচ্ছে, তোমাকে এখানে টিচারের সাথে প্র্যাকটিস করতে হবে। দেখো তুমি ইংলিশ জিনিসটা এমনই জিনিস যেটা তোমাকে টিচারের সাথে প্র্যাকটিস না করলে হবে না, কারণ বেশ কিছু জিনিস এমন থাকে যেটা টিচার যখন কোনো কিছু বলছে সেখানে সেই সেন্টেন্সটাতে কি সেন্স লাগছে, সেখানে সেই এরারটাতে কি সেন্স মানে সেন্স দরকার পড়ছে, তো সেই সেন্সগুলো ডিপেন্ড করে যায়। আর যখন তুমি কোনো টিচারের সঙ্গে প্র্যাকটিস করবে তখন কি হয়, টিচার যখন কোনো কিছু বুঝিয়ে বলবেন ভিডিওর মধ্যে বা কোনো কিছুতে, তখন তোমার কি হয়ে যায় সেক্ষেত্রে যে টিচার যেটা বলছেন সেটা তোমার মাথাতে ডাইরেক্ট স্ট্রাইক করে যায়, যে হ্যাঁ এই জিনিসটা টিচার বলেন, হ্যাঁ আমি এটা পড়েছিলাম, এটা আমার মাথাতে চলে এলো। কোনো কোনো ক্ষেত্রে তো ফিক্সড প্রিপোজিশনের ক্ষেত্রে টিচার হয়তো কোনো একটা কিছু বলে দিলেন যে এটার সাথে এই ফিক্সড প্রিপোজিশনটাই লাগে, এবং সেই জিনিসটা হয়তো মাথায় থেকে যায়। তুমি কোনো জিনিস যখন শুনছো সেই জিনিসটা তুমি যখন এক্সাম হলে তোমার হয়তো মনে পড়ছে না, বা তুমি যখন সেন্টেন্সটা পড়তে পড়তে এগোবে তোমার মনে হবে যে না এই জায়গাটাতে ভুল আছে, এই ধরনের সেন্সগুলো ডেভেলপ হয়ে যায়। যারা ইংলিশের এই প্র্যাকটিসটাকে মানে সেলফ প্র্যাকটিসটাকে আর টিচারের সাথে প্র্যাকটিসটাকে যারা ইগনোর করবে, এই দুটোর মধ্যে তুমি একটা স্টেপও ইগনোর যদি তুমি করে দাও, তাহলে তোমার আলটিমেটলি দেখবে তুমি একটু পিছিয়ে আছো। সেদিক থেকে তুমি যদি টিচারের সাথে প্র্যাকটিসটা তুমি যদি ইগনোর কিছুটা হলেও তুমি যদি পড়তে পারো, তো ঠিক আছে, তাতেও আমি মেনে নেওয়া যায় মোটামুটি তুমি হয়তো 70% বা 80% মোটামুটি তুমি তোমার মতো কাজ করে দিয়ে চলে আসতে পারবে। বাট সেলফ প্র্যাকটিসটাকে ভুল করে কিন্তু ইগনোর করা যাবে না। আমি তোমাদের বলবো এই দুটো জিনিসকে তোমরা ইগনোর করো না, কারণ তোমরা অনেকেই এখন হয়তো বিগনেস অবস্থায় রয়েছে, সবাই হয়তো তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়েছে বা অথবা তোমরা হয়তো সিলেবাসটা কমপ্লিট করছো, তো সেই দিক থেকে তোমাদের টিচারের সঙ্গে প্র্যাকটিসটা খুব ভালো ইম্পর্টেন্ট হয়ে যায়। সেলফ প্র্যাকটিস এবং টিচারের সঙ্গে প্র্যাকটিস এই দুটো জিনিসই খুব বিশাল ইম্পর্টেন্ট হয়ে যায় তোমাদের মার্কস 100% ক্যারি করার জন্য। তবে কি তুমি দেখবে যে 30-এ 30 স্কোর টার্গেট করতে পারছো। হ্যাঁ হতে পারে দুটো একটা সিলি মিস্টেক হয়ে গেল, সেদিক থেকে তোমার 27ও যদি থাকে সেটাও একটা খুব ভালো স্কোর, বাট এর নিচে কিন্তু একদম নামা যাবে না। ক্লার্কশিপের ক্ষেত্রে ডাব্লিউবিপি তে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট তোমরা যেন 6 তুলতে পারো। হ্যাঁ সেদিক থেকে ডাব্লিউবিপি তে আমাদের বেশ কিছু স্কোপ থেকে যায় আদার সাবজেক্ট থেকে, তো সেই দিক থেকে ডাব্লিউবিপি তে ইংলিশে স্কোরটা 6-এর যেন নিচে না হয় সেটার দিকে চেষ্টা করতে হবে। বাট যদি তুমি সেখান থেকে 8-10 তুলতে পারলে খুব ভালোই হয়, বাট চেষ্টা করবে যেন 6-এর নিচে না হয় ডাব্লিউবিপির ক্ষেত্রে। আর ক্লার্কশিপের ক্ষেত্রে সেটা যেন 27-এর নিচে না হয়। সো ইংলিশে কিভাবে তোমরা এফেক্টিভ ওয়েতে রিভিশন করবে তার ভিডিও দরকার পড়লে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তোমাদের কমেন্টের রেসপন্সের উপরে ডিপেন্ড করছে যে আমি ভিডিও বানাবো কি বানাবো না। ওয়েল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।